আজকে ভালো মতো সবাই এই জিনিসটা উদযাপন করতে পারছি। পালা গান, যাত্রা এই বিষয়গুলো যদি পটচিত্রর পাশাপাশি প্রদর্শনী হতো আরও বেশি পহেলা বৈশাখটা মানুষ উপভোগ করতে পারত। অন্যান্য দিন রমনায় যে ধরনের পরিবেশ থেকে দেখি তার থেকে আজকে ছিল ভিন্ন পরিবেশ, ভিন্ন আয়োজন। যেমন মেলা যে রমনার ভিতরে বসেছে বিভিন্ন, আমরা ছোটোবেলার বিভিন্ন খেলনা যেমন একতারা, তারপরে তবলা, বাঁশি এই ধরনের খেলনাগুলো দেখছি। এছাড়া প্রচণ্ড ভিড়, মানুষের গেট দিয়ে ঢুকতে বের হতে কষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু এটা একটা উৎসবের আনন্দ যে সবাই আজকে যে যার যার মতো করে সেজে এসেছে, সুন্দর করে সেজে এসেছে। বাচ্চারা এসেছে সুন্দর সুন্দর শাড়ি পাঞ্জাবি পরে। আমাদের ঐতিহ্যের যে জায়গাটা, আমাদের কালচারের যে জায়গাটা, তারা একদম আজকে ভালো মতো সবাই এই জিনিসটা উদযাপন করতে পারছে, এটা দেখে ভালো লাগছে। এরপরে আমরা রমনা থেকে হাঁটতে হাঁটতে, যেহেতু রাস্তায় প্রচণ্ড জ্যাম, আমরা হাঁটতে হাঁটতে চারুকলায় আসলাম। চারুকলার গতকালকের প্রস্তুতিগুলো দেখেছিলাম এবং আজকের পরেও দেখলাম যে সেখানে সবাই বসছে, কথা বলছে, আড্ডা দিচ্ছে, অনেকে ছবি আঁকছে। তো এরপরে আমরা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে টিএসসি আসলাম, এখানেও বিভিন্ন আয়োজন হচ্ছে, মানে সম্পূর্ণটাই একদম ভিন্ন আমেজ, ভালো লাগছে ঘুরতে। অনেক কিছু দেখেছি চারুকলায়, দেখলাম যে পটচিত্র এবং আমাদের আশেপাশে বহু প্রোগ্রাম হচ্ছে, সেখানে কনসার্ট বাড়ছে। কিন্তু আমার মনে হয় যে আমাদের যে ঐতিহ্য, পালা গান, যাত্রা এই বিষয়গুলো যদি পটচিত্রর পাশাপাশি প্রদর্শনী হতো আরও বেশি পহেলা বৈশাখটা মানুষ উপভোগ করতে পারতো এবং বিশ্ব দরবারেও আমাদের ঐতিহ্যগুলো তুলে ধরা যেত। পয়লা বৈশাখ হলো আমাদের একটা ঐতিহ্যর পরে যেহেতু এটা আমাদের একটা বাঙালি ঐতিহ্য, তো এই জন্য আমাদের সবার উচিত এই প্রোগ্রাম আমাদের অ্যাটেন্ড করা। তো আমরা আসছি, আমি আসছি, আমার ওয়াইফ আসছে, আমরা অনেক মজা করতেছি, এনজয় করতেছি।